প্রচণ্ড গরম পড়েছে, একটু পানি খাই, ঠান্ডা পানি। কী ব্যাপার, ফ্রিজ তো পানি নেই? পচা গন্ধ বেরোচ্ছে। আর ফ্রিজে ভাজা মাছ, ভাজা মুরগি, এগুলো তো আমি 3 দিন আগে নিয়ে আসছিলাম মায়ের জন্য। মা বড় মাছ খেতে চেয়েছিল, আস্ত মুড়ি খেতে চেয়েছিল, আর এগুলো এবার ফ্রিজে পচে নষ্ট হচ্ছে। উর্মি, উর্মি! কি হয়েছে? কি এত রাত হয়েছে, চিৎকার করছো কেন? চিৎকার করছি কেন? আমি 3 দিন আগে মাছ আনলাম আর মুরগি আনলাম, ওগুলো ভাজা অবস্থায় ফ্রিজে কেন? মাকে দাওনি? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুমি দেখো, এগুলো পচে গন্ধ বেরোচ্ছে। আমি রেখেছি, কেউ খাবার ছিল না তাই ফ্রিজে রেখে দিয়েছি। কেউ খায়নি মানে? আমি তো এই মাছগুলো আর এই মুরগি মায়ের জন্য এনেছিলাম, মাকে দাওনি? আরে তোমার মা খায়নি। তোমার মাকে কত করে বললাম যে মা আপনার ছেলে এত ভালোবেসে আপনার জন্য নিয়ে আসছে, আপনি খান, কিন্তু সে বলল যে না, এগুলো খেলে আমার হজম হবে না, পেট খারাপ করবে। এই জন্য আমি ভেবে দেখলাম যেহেতু বয়স হয়েছে, যদি পেট খারাপ করে হসপিটালে গিয়ে ভর্তি হতে হবে, এত টানা হেস্টা বয়স্ক মানুষকে করব, তার চাইতে বরং না খাক, এটাই ভালো হবে। কি বললে? আমার মা ভাজা মাছ আর মুরগি খেলে পেট খারাপ করবে? আমার যেই মা সারা জীবন কষ্ট করে আমাকে লালন পালন করেছে, বড় করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, এখন আমার মা আমার কাছে মাছ খেতে চেয়েছিল, মুরগি খেতে চেয়েছিল। আমি মাকে বলেছিলাম পাশে তো মাছ মুরগি আছে। মা বললো না বাবা, তো তাজা মাছ তাজা মুরগি আমার খেতে ইচ্ছে করছে। আমি মায়ের জন্য মাছ আর মুরগি আনলাম, আর তুমি সেগুলো মাকে না দিয়ে ফ্রিজে রেখে দিয়ে পচাচ্ছ। আরে আজব, তুই মাছ মাংস নিয়ে এই রাত বিরাতে চেঁচামেচি করছো? শোনো, আমি যে এখনো পর্যন্ত তোমার গায়ে হাত তুলিনি সেটা তোমার ভাগ্য। মা, মা, মা এদিকে আসো তো। কি রে বাবা, কি হয়েছে? এত রাতে কেন ডাকছিস? আবার বৌমার সাথে চেঁচামেচি করছিস, কি সমস্যা তোর? মা, তুমি মাছ আর মুরগি খাওনি কেন? আরে বাবা রে, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার বয়স হয়েছে। এই মাছ মাংস খেলে আমার পেটে কি হজম হবে, তাই আমি খাইনি। আমি ডাল সবজি দিয়ে খেয়ে নেব। মা, এটা কি তুমি বলেছো না ও তোমাকে খেতে দেয়নি? তুমি সত্যি কথা বলবে, তোমাকে আমার কসম লাগে। তোর কসম খেয়ে আমি মিথ্যা কথা বলবো না রে বাবা। আমি তো তোকে বলেছিলাম মাছ আনার জন্য, কিন্তু বৌমা বলল তার বাবার বাড়ি থেকে লোক আসবে, তাই আমি খাইনি বাবা। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে অশান্তি করিস না। না মা, উর্মি কাজটা মোটেও ঠিক করেনি। একটা মানুষ যদি পরিমাণ মতো খাবার খায় কখনো তার পেট খারাপ হয় না। আসলে উদ্দেশ্যটাই খারাপ ছিল। আমার মা আমাকে এত কষ্ট করে বড় করেছে, এত কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে পারছি না আমি। এই, তুমি যদি আমাকে চাইতে, আমাকে বলতে যে তোমার বাবা বাড়ি থেকে লোক আসবে, আমি বাজার করে আনতাম না? কিসের অভাব আছে আমাদের সংসারে? কি নেই আমাদের এখানে? ছি ছি ছি, তোমার কাছ থেকে আমি এমনটা কখনো আশা করিনি। শোনো, আজকে যেই সংসারে, যেই ফ্যামিলিতে আমার মায়ের জন্য ভালো খাবার হয় না, সেই ফ্যামিলিতে আমি তোমাকেই রাখবো না। বলছো কি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, এটা আমার ফাইনাল ডিসিশন। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। খোকা, তুই সব কি বলছিস? সামান্য একটু মাছ মাংস নিয়ে তুই ঘরে অশান্তি শুরু করছিস, আর বৌমাকে বাড়ি থেকে বের করে দিবি? না, বৌমা কোথাও যাবে না। দেখ বাবা, আমরা ছোটবেলা থেকেই দেখেছি, আমার নানি ছিল, সেও মনে কর ঠিক মতো মাছ মাংস পেত না, তরকারি দিয়েই খেত, হয় ভর্তা নয়তো ভাজি। তারপর আমার মাকে দেখেছি একইভাবে, ঠিক মতো মাছের টুকরা পেত না, তাও কোনো অভিমান ছিল না। তোর দাদিকে দেখেছি, উনিও একই অবস্থা, মাছ মাংস পেলে খেত, তা না হলে সামান্য ঝুলটুল দিয়ে খেয়ে নিত। আমারও একই অবস্থা বাবা। আমার হঠাৎ মন চেয়েছিল ঠিক আছে, কিন্তু পরে আবার চিন্তা করে দেখলাম যে না, থাক, খাবার দরকার নেই, এতে বৌমার দোষ কোথায়? হ্যাঁ তাই তো, ভুলটা আমারই হয়েছে। আসলে আমি যখন ছোট ছিলাম
তখন আমি নিজে দেখেছি আমার মা সব সময় ভালো ভালো খাবার আমাদেরকে খাওয়াতো। মাছের মাথা, মাছের পেটি, মুরগির রান, বিভিন্ন ধরনের ভালো ভালো আইটেম সব আমাদের জন্য খাওয়াতো। আর আমার মা খেত অনেক সময় মাছের লেজা, মুরগির পা, আবার তো কোনো সময় আলু দিয়েই খেয়ে ফেলতো। আর আমাদের বাঙালির ঘরে এসবই হয়ে আসতেছে। দেখো, যখন আমরা বড় মাছ রান্না করি তখন বড় মাথাটা তোমার প্লেটে দেই, কিন্তু আমাদের মাথায় এটা রাখা উচিত ছিল যে আমাদের বাড়িতে একজন মুরব্বি আছে, মাথাটা তাকে দেওয়া উচিত, কিন্তু আমরা সেটা করি না। মা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন। আর আজকের পর থেকে আমি নিজেকে পরিবর্তন করলাম। এখন থেকে যত ভালো ভালো খাবার ঘরে আসবে আগে আপনাকে দিব, তারপরে আমরা বাকি সবাই খাবো। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে আপনার জন্য রান্না করে দিচ্ছি। দেখ খোকা, আমাদের বাঙালি মেয়েরা সবাই একই রকম। এই পরিবারের জন্য সবাই স্যাক্রিফাইস করে, নিজের জন্য কিছুই করে না। শোন, এই ব্যাপার নিয়ে আর কোনো বাড়াবাড়ি করিস না। বৌমা, যাও, তুমি তোমার ঘরে যাও। এই তুইও যা, অন্য আরেকদিন রান্না করে খাওয়া। যা বাবা। তুমি শুয়ে পড়ো।